দুইটা ডাইস কি করা হয়েছে, থ্রো করা হয়েছে, ঠিক আছে। 1 2 3 4 5 6, এরপরে কি আসবে আবার 1 এর মধ্যে আবার 1 2 3 4 5 6 এরপর আসবে। টোটাল স্যাম্পল, টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে যে 36। আসবে ক্যামেরা করো। এখন দেখো তোমাকে বলছে হাউ মাচ ইজ দ্য প্রবাবিলিটি অফ নট কামিং টু দ্য সেম নাম্বার অন দ্য টপ অফ দ্য বোথ ডাইস, ঠিক আছে। সেম নাম্বার আসবে না কখনো, ওকে। তাহলে সেম নাম্বার আসবে না এরকম না মানে কি 4 4 3 3, হ্যাঁ এরকম আসবে না আর কি। তাহলে এরকম বাদ দিলে টোটাল নাম্বার থাকছে কয়টার? তাহলে কয়টা থাকবে নাবিহা? 30টা না? স্যার আবার রিপিট করবেন, আমি শুনতে পারিনি। বলছে যে এখানে তোমার সেম নাম্বার আসবে না, মানে কি দুইটা ডাইস থ্রো করলে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 এগুলো আসবে না আর কি। হ্যাঁ, আর এটা কত নাম্বার? হ্যাঁ তাসফিয়া কি বললাম? এটা কত নাম্বার ক্রিয়েটিভ কোশ্চেন? নাম্বার 2 নাম্বার এমসিকিউ। তাসফিয়া আসছো তুমি? নাবিয়া বুঝছো এটা? তাসফিয়া বুঝছো এটা? বলেছিলাম তাসফিয়া ক্যামেরা অন করো। এটা বুঝছো এমসিকিউটা? হ্যাঁ হ্যাঁ দেখো আর এটা কি এ নাম্বার? এটা এমসিকিউ নাম্বার 2। এমসিকিউ গুলো পাইছো? ও আচ্ছা, সরি স্যার, তো ক্রিয়েটিভ কোশ্চেন দেখছি। এমসিকিউ নাম্বার 2 দেখো। আজকে আমরা এই চ্যাপ্টারটার 14 এর সিকিউ আর এমসিকিউ সলভ করব, হ্যাঁ ঠিক আছে। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ টেস্ট। তো এখানে দেখো তোমাকে এমসিকিউ নাম্বার 2 তে, এমসিকিউ নাম্বার 2 তে বলছে যে দুটো ডাইস যদি তুমি থ্রো করো তখন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ নট গেটিং দ্য সেম নাম্বার কি অফ বোথ থ্রোইং, মানে দুইবার থ্রো করলে তুমি সেম নাম্বারগুলো পাবা না। তাহলে এরকম নাম্বার আছে কয়টা? 6টা। তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম কয়টা হবে? ডাইস দুইটা থ্রো করলে 36টা হবে। তাহলে এগুলো বাদ যাবে, 6টা বাদ যাবে, তাহলে 30 বাই 36, তার মানে হচ্ছে 5 বাই 6, এটাই आंसर। তাসফিয়া বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এরপরে বলো আর কিসে কিসে প্রবলেম আছে। তাসফিয়া তুমি কি সিকিউ এমসিকিউ গুলো করছিলা? জি স্যার। কোনো প্রবলেম আছে? আমার 4 এর বি আর 5 এর বি নাম্বার প্রবলেম এসেছে। ঠিক আছে, তাহলে তোমার প্রবলেমগুলো আমাকে একটা একটা করে বলো। নাবিহা স্টার্ট করছে ফার্স্টে। নাবিহা এমসিকিউ তে 4টা প্রবলেম আছে, নাবিহা একটা এমসিকিউ সলভ হইছে। নাবিহা আর কিসের প্রবলেম আছে বলো? স্যার এমসিকিউ 8, এমসিকিউ 9, এমসিকিউ 10। আচ্ছা 8 নাম্বার বলতেছে যে what will be the number of the sample point if 4 coins of টাকা 5 are thrown together, ওকে। তাহলে দেখো মানে একটা টাকা একটা কয়েনকে কি করা হয়েছে 4 টাইমস থ্রো করা হয়েছে। তাহলে আমরা কি জানি একবার একবার যদি করা হয়, একবার করা হলে কত হবে? স্যাম্পল পয়েন্টস কয়টা হয়? দুইটা হয়। দুইবার করা হলে কয়টা হয়? তিনবার করা হলে কয়বার হয়? 2 কিউব, মানে কত হয়? 8 হয়। n টাইমস করা হলে কত হবে? 2 টু দি পাওয়ার n হয়। তাহলে 4 হলে কত হবে? 16। এরপর নাবিহা বলো। স্যার 9 নাম্বার। 9, which is the probability of getting prime number and even number on the throw and unbiased key dice, which is the probability of getting prime number and even number, okay। তাহলে দেখো একটা ডাইস থ্রো করলে 2 is the smallest prime number and also an even number. 2 is a prime number and also an even number. তাহলে একটা ডাইস থ্রো করলে
একটা প্রাইম নাম্বার এন্ড ইভেন নাম্বার আসার চান্স কতটুকু হবে 1/6 ক্লিয়ার তাসফিয়া স্যার এটা আরেকবার বুঝিয়ে দিবেন, আমি না বুঝিনি। বলতেছে যে এখানে তুমি যদি একটা ডাইস থ্রো করো তাহলে এখানে প্রাইম নাম্বার আবার কি ইভেন নাম্বার আসার চান্স কতটুকু ঠিক আছে আচ্ছা 1 এখানে একটা নাম্বারই আছে যেটা প্রাইমও আবার ইভেনও সেটা হচ্ছে 2 এন্ড বলছে এন্ড তোমাকে Okay, অর sir. বলে নাই যদি বলতো প্রাইম অর ইভেন যদি কথাটা তো প্রাইম অর ইভেন তখন কিন্তু কি কি হতো নাম্বার তারপরে কি আসতো 3 ও আসতো তারপর কি আসতো 5 ও আসতো তাহলে কত হতো তখন হয়ে যেত 5/6 বুঝে গেছে হ্যাঁ স্যার প্রাইম এন্ড ইভেন বললে 1/6 প্রাইম অর ইভেন বললে 5/6 স্যার আপনি যে ক্রিয়েটিভ কোশ্চেন গুলো দিয়েছেন এগুলা প্র্যাকটিস করলে কি স্কুলে কমন পাবো? এগুলো বাইরে দেখো এগুলো তো সব স্কুলেই আসছে হ্যাঁ এগুলো তো স্যার সব আমাদের স্কুল কোশ্চেন তো ফালতু আসে। জীবনেও এগুলো বাইরে আসতে পারবে না জীবনেও না এখানে ক্যারেট সহ দেওয়া আছে এগুলোর বাইরে জীবনেও আসবে না এখানে যত রকমের এখানে দেখো টোটাল সিকিউরিটি আমি তোমাকে কয়টা টোটাল দিছি সাতান্নটা মানে 57টা মাথা এখানে কাজ করছে এই এই চ্যাপ্টারে হ্যাঁ 57টা টিচার কিন্তু 57 রকমের সিকিউ বানাইছে এখানে ঠিক আছে এর থেকে স্যার আপনি বাইরে আমি একদিনে কেমনে 57টা সিকিউ এখন করব? আমি তো তোমাকে বেসিক গুলো বুঝিয়ে দিছি এখন যেগুলো আছে এগুলো সব করা লাগতেছে না এখন তো সব রিপিট হবে তোমার সবগুলো তো ডিফারেন্ট কিছু নাই এখানে কিন্তু সব প্রায় সেম ধরো যে হাইয়েস্ট 10টা হবে সিকিউ সব মিলায় তাই না তাস্তব জি স্যার স্যার আমার আরেকটা একটু কনফিউশন আছে স্যার ফার্স্টের সিকিউরিটার এ নাম্বারে কেমনে 1 হলো এটা 1/4 হবে না আচ্ছা তাহলে আমি দেখি একটু দাও দাও জি স্যার এট বেস্ট মানে কি সর্বোচ্চ ম্যাক্সিমাম এট বেস্ট মানে কি তাস্তব ম্যাক্সিমাম আনসার কি পাইছো আনসার পাও নাই একটু বুঝাই দিন দেখো একটা কোশ্চেন আচ্ছা নাবিয়া তোমার ইয়েগুলো কোন আর কোনগুলোতে প্রবলেম নাবিয়া না নাবিয়া আসো তুমি আচ্ছা দেখো একটা কোশ্চেন হচ্ছে যে এটা হচ্ছে যে তাসনুবার কোশ্চেন সিকিউ নাম্বার 1 এর সিকিউ 1 এর এ নাম্বারে এটা কোশ্চেনটা দেখো স্যার নাবিয়া স্যার আমার হচ্ছে আর হচ্ছে 9 আর 10 নাম্বার এমসিকিউটা একটু প্রবলেম আছে ওটা শেষে দেখাই দিই নাবিয়া দেখা দিচ্ছি এটাকে শেষ করে ফেলি ওকে এটা হচ্ছে কোশ্চেন হ্যাঁ দেখো তুমি যদি একটা কয়েনকে 2 টাইমস থ্রো করো
তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে ফার্স্ট টাইম, এটা হচ্ছে সেকেন্ড টাইম, তাহলে স্যাম্পল স্পেস কি কি হচ্ছে? ওকে, লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, দেখো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি, তোমার থেকে 5টা সাবজেক্টের টেস্ট নেওয়া হয়েছে, তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছো তুমি কয়টাতে প্লাস পাবা, তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছো, তোমার ফ্রেন্ড বললো এট বেস্ট 5টাতে। হ্যাঁ, এটার মানেটা কি, সে তো কোনোটাতে প্লাস নাও পেতে পারে, তাই না ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এখানে তোমাকে বলছে at best 2টি, what is the probability of getting at best 2টি, তার মানে কি কোনোটি নাও আসতে পারে। তাহলে কি হবে, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, চারটাই কারেক্ট না? জি স্যার। এটাই আর কি, বুঝে গেছে? at best মানে ম্যাক্সিমাম। এই তাস্তা গিয়ে নাবিয়া তোমার প্রবলেম বলো। স্যার এমসিকিউ 9। এমসিকিউ 9, আচ্ছা। What is the probability of getting prime number? নাবিয়া তুমি তখন ছিল না ক্লাসে? নাবিয়া 9 নাম্বারটা বুঝছো? স্যার 9 নাম্বারটাতে আমার কনফিউশন আছে। 9 নাম্বারে বলতেছে যে নাম্বারটা প্রাইম নাম্বারও হবে ইভেন নাম্বারও হবে। ও আচ্ছা 9 নাম্বার না 10 নাম্বার, ওটা তো বুঝছি। The probability of traveling a person by using probability is given below. হ্যাঁ, একটা ইয়ে দেওয়া আছে এরকম, একটা ডায়াগ্রাম দেওয়া আছে এরকম, তোমাদের ইয়ে থেকে দেখাই। আচ্ছা, এখান থেকে দেখাতে গেলে অনেক ইয়ে, ডায়াগ্রামটা হচ্ছে এরকম, সে ঢাকা থেকে কোথায় গেছে, কুমিল্লা গেছে বাই বাসে, হ্যাঁ বাসে গেছে, আবার কি ঢাকা কুমিল্লা নট বাই বাস, সিস্টেমটা হচ্ছে এরকম। আবার কি দেওয়া আছে, সিলেট দেওয়া আছে নট বাই ট্রেন, তারপর দেওয়া আছে সিলেট বাই ট্রেন, তারপর দেওয়া আছে সিলেট নট বাই ট্রেন, সিলেট বাই ট্রেন। এটা হচ্ছে তোমার স্টেম। এটা হচ্ছে তোমার স্টেম। হ্যাঁ, তোমাকে বলছে যে which is the probability of that person not by bus কুমিল্লা and not by train সিলেট। এটা সমস্যা মাবিহা 10 নাম্বারটায় not by bus into not by train, মাবিহা এই দুটো মাল্টিপ্লাই হবে, আনসার এটা। স্যার মাল্টিপ্লাই হবে কেন হবে নাবিহা?
এটা তো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম, মানে এই লাস্ট ক্লাসটা আমি করাই না, এর আগের ক্লাসে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এই ইভেন্টের সাথে ইভেন্টের কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই। হ্যাঁ, তখন কিভাবে মাল্টিপ্লাই করে দিতে হবে। স্যার আমি লাস্ট ক্লাস করার পরে প্র্যাকটিস করছি, এরপরের দিন নিয়ে বসছি, আমার মাথা থেকে সব গায়েব হয়ে গেছে। আমি ক্লাসটা আবার করছি ও আপনার রিপিট করছি, বাট স্টিল আমি হচ্ছে কিছু বুঝিনি, এজন্য আবার আজকে তাই না? আমার আজকে ক্লাসটা 9 আজকে চ্যাপ্টারটা পড়াইছি, ওই ক্লাসটা আরো ভালো হয়েছে। চাইলে ওই ভিডিওটা তোমাকে দিয়ে দিব, ওই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে বলো, তারপরে আর কি সমস্যা আছে? তাসফিয়াতে কোনো সমস্যা নেই, কারণ তাসফিয়া করতে পারে না। আর আমি তো আচ্ছা স্যার, আমি তো কালকের মধ্যে, আজকে এক্সাম শেষ করে কালকের মধ্যে তো আমি সব দেখবো স্যার। পরশুদিন এক্সাম নিলে তো কেমনে কি আমি প্রবলেম গুলো আপনাকে কেমনে বলবো? আচ্ছা, স্যাটারডে নিব এক্সাম যাও। স্যাটারডে? আচ্ছা আচ্ছা, এবার বলো তাসফিয়া। আমাদের তো হচ্ছে বোর্ড থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে। আচ্ছা, ওই অ্যাসাইনমেন্ট আচ্ছা ম্যাথের অ্যাসাইনমেন্ট আমি করাই দিব তোমাদেরকে, লাগবে? স্যার। স্যার করে দিলে ভালো হয়। আর তাসফিয়া তোমার লাগবে নাকি শেষ? স্যার আমাদেরকে এখনো অ্যাসাইনমেন্টের কথা বলেই নাই, প্রি টেস্টের কথা বলছে। তাই? আচ্ছা, হ্যাঁ আমি করে ফেলেছি, আমি আপনাকে ক্লাস শেষে ওটা পাঠিয়ে দেবো, আপনি একটু চেক করে দিন। তাই? আচ্ছা, আমি দেখছি ওটা, ওটা তো হায়ার ম্যাথের জেনারেল ম্যাথে দিছে, কিন্তু ওটা হায়ার ম্যাথের বেসিক থেকে করতে হয়, হুম। যা বুঝলাম। অনেক মানে ইজি বাট অনেক লম্বা, অঙ্কটা খুবই ইজি কোথায়, কঠিনও আছে। এত ইজি না, আমার কাছে লাগে না ইজি এত, মানে তোমাদের সাপেক্ষে এটা ভেজাল না। আচ্ছা, এরপর দেখো, এরপরে তাসফিয়া তোমার সিকিউ তে প্রবলেম ছিল বলছিলা। জি স্যার, 4 এর বি নাম্বার আর 5 এর বি নাম্বার। 4 এর বি 5 এর বি। আচ্ছা, 4 এর বি তে আসি কোয়েশ্চেন। 4 এর বি, হ্যাঁ দেখো কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা, তোমাদের কাছে কি কোয়েশ্চেনটা আছে 4 এর বি এর? এই তাসফিয়া, তোমার কাছে কোয়েশ্চেন আছে? স্যার কিসের? এই যে সিকিউ গুলার। স্যার এগুলো দেখে দেখেই তো করতেছি। হ্যাঁ দেখো, কোয়েশ্চেনটা দেখো, তোমাকে বলছে কি 40 টিকেটস, এরকম নাম্বার আছে। তো তোমাকে বলছে যে টিকেটটা কি হবে, ডিভিজিবল বাই 3 or not prime number। হয় এটা হবে ডিভিজিবল বাই 3 হবে, অথবা কি হবে, প্রাইম নাম্বার হবে না। ঠিক আছে, তাহলে দেখো তাহলে 31 থেকে স্টার্ট করো। হ্যাঁ, নট প্রাইম নাম্বার বলছে, আবার কি বলছে, ডিভিজিবল বাই কি হতে পারে, 3 ও হতে পারে। তাহলে দেখো 32 হবে, 33 হবে, 34 হবে, 35 হবে না, 36 হবে। আচ্ছা, নট প্রাইম নাম্বার বলছে, নট প্রাইম নাম্বার বলে 35 হবে। তারপরে 36 হবে, 37 কিন্তু কি নাম্বার, প্রাইম নাম্বার, তাহলে এটা হবে না। তারপরে কি 38 হবে, 39 হবে, 40 হবে, 41 হবে না, 43 হবে না।
স্যার এগুলো কি লিখছেন, মানে এতগুলা নাম্বার বুঝলাম না আমি। ওকে, কন্ডিশনটা কি? 40 টিকেটস এর মধ্যে 31 থেকে 70 পর্যন্ত টোটাল 40টা নাম্বারস টিকেটস। হ্যাঁ, 40টা টিকেটের মধ্যে বলতেছে যে একটা টিকেট কি করা হয়েছে, কালেক্ট করা হয়েছে। ওই টিকেটটা কি হবে না, ডিভিজিবল বাই 3 হবে। হ্যাঁ, অথবা কি হবে, নট প্রাইম নাম্বার। ওকে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রাইম নাম্বার বাদে বাকি সবগুলো নাম্বারই হবে। তো এটা করার জন্য সবচেয়ে ভালো হয় কি জানো, এভাবেও লিখতে পারো, অথবা প্রাইম নাম্বার 31 থেকে 70 পর্যন্ত প্রাইম নাম্বার যেগুলো আছে সেগুলো বের করে ফেলবা। বাট এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে, এর ওয়েতে করলে সবচেয়ে ইজি হবে। বুঝছো তাসফিয়া? স্যার আপনি কেমনে বের করেছেন, মানে সব প্রাইম নাম্বার গুলো বের করে ফেলবো? দেখো 32 প্রাইম নাম্বার না, ঠিক আছে, 33 প্রাইম নাম্বার না। 34 35 36 এভাবে করে প্রাইম নাম্বার বাদে বাকিগুলো। বুঝছো? আচ্ছা, এখানে সবচেয়ে ভালো হয় কি জানো, প্রাইম নাম্বার ছাড়া নাম্বারগুলো বের করে ফেলবা, মানে প্রাইম নাম্বারগুলো বের করে ফেলবা আগে। নাম্বারস বিটুইন 31 এন্ড কি প্রাইম নাম্বারস বিটুইন 31 এন্ড 70 এটা বের করলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো যেটা করবা সেটা হচ্ছে হিয়ার প্রাইম নাম্বারস বিটুইন, এটা করবা। স্যার 51 হবে না? 370 is a 51। ও আচ্ছা। হান্ড্রেড থেকে 1 থেকে 100 পর্যন্ত এই প্রাইম নাম্বারস গুলো আছে। 1 থেকে 10 পর্যন্ত চারটা, 11 থেকে 20 পর্যন্ত চারটা, 21 থেকে 30 পর্যন্ত দুইটা, হ্যাঁ, 31 থেকে 40 পর্যন্ত দুইটা। ওকে, তাহলে 31 থেকে 40 পর্যন্ত দুইটা, ফর ইয়ে থেকে কয়টা হবে, তিনটা, দেন দুইটা, দেন দুইটা, টোটাল কয়টা হবে, 3 আর 2 এর 6, 3 আর 2 এর 5, 5 আর 2 এর 7, 7 আর 2 এর 9টা, টোটাল 9টা নাম্বার হবে। ওকে, তাহলে 9টা নাম্বার হচ্ছে কিনা দেখো। শেষ হয়ে গেছে। বুঝে গেছো তাস্তবা?
Yes, sir. আচ্ছা, আরেকটা জিনিস একটু, হ্যাঁ এখানে এই লাইনটা কেটে দাও, স্যাম্পল পয়েন্টস কতগুলো লিখে কেটে দাও। এই কথাটা কেটে দাও, প্রাইম নাম্বারস ফ্রম 31 টু 70। ঠিক আছে, এখন এভাবে ইজি হবে। এরপরে কোনটা সমস্যা বলছো? Sir, 5 এর B. আচ্ছা, একটু তোমরা 5 এর এটা দেখো, এটা দেখো, সিটা দেখো, আমাকে 2 মিনিটস একটু ব্রেক দাও, হ্যাঁ। দেখো, কোশ্চেনটা হচ্ছে যে তোমার
কোশ্চেনটা দেখছো? নাবিহা, তাসফিয়া, তাসতুবা, কোশ্চেন দেখছো? জি স্যার, কোশ্চেন দেখেছি। An unbiased coin is tossed thrice. Write down the sample space by drawing probability of the possible events and find the probability of getting same result from the sample space. তাসতুবা প্রবলেম কোনটাতে? তাসতুবা কোনটাতে প্রবলেম? স্যার 5 এর বি। আচ্ছা, স্যার আমাকে 5 এর এটাও একটু দেখিয়ে দিবেন। A. Find the probability of getting an odd number or a number divisible by 3 in a single throw of a dice. তাহলে একটা ডাইস যদি থ্রো করা হয় কি কি নাম্বার আসে দেখো। এখানে স্যাম্পল স্পেস কি কি? এটা ঠিক আছে, হ্যাঁ। আর sample points containing odd number or তাহলে কি কি নাম্বার আছে বলো? অড নাম্বার কি কি আছে? 1 3 5। আর ডিভিজিবল বাই 3 কি আছে? এই নাম্বারগুলো is equal to 4. So probability of getting odd number or divisible by 3 is equal to 4 by 6 is equal to 2 by 3. বুঝে গেছে? তাসফিয়া বুঝছো? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এবার আসো পি নাম্বারে। স্যার বইয়ে তো পুরো সেট আর হ্যান ত্যান কত কিছু ইউজ করছে, তাই কনফিউজ হয়ে গেছি। তাই এবার লিখবা জাস্ট। এরপর দেখো দেখো এখানে বলতেছে কি জানো, এখানে কথাটা কি তাসনুবা, তিনটা এইচ তিনটা টি, মানে তুমি অল টাইম মানে সেম রেজাল্ট পাওয়ার, মানে এটা হবে আর কি, মানে 2 বাই 8 হবে আর কি, তাই না? আনসার এরকম না? হ্যাঁ, আনসার তো এরকমই। স্যার এটা তো বুঝি নাই আমি, সেটা হচ্ছে কথা। বুঝো নাই? আচ্ছা, বি নাম্বারে যাচ্ছি, কেমন এবার? বি নাম্বারে যাচ্ছি, প্রবাবিলিটি ট্রিটা ড্র করবা, হ্যাঁ? আচ্ছা আমি করতেছি। আসসালামু প্রবাবিলিটি ট্রিটা ড্র করবা।
শেষ? তাসতুবা বুঝে গেছে? এই তাসতুবা Yes, sir. তাসতুবা এবার এটাই বলছো তোমাকে, মানে সেম রেজাল্ট পাওয়ার চান্স কতটুকু। এরপর আর কোনটাতে প্রবলেম আছে? শেষ শেষ করা শেষ? তাসফিয়া করা শেষ? জি স্যার। 12 নাম্বার দেখো, সিকিউ 12। তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সিকিউ 12 দেখো পারবা কিনা। 12 এর সি। টুয়েলভ এর সি, 16 এর সি, এই দুটো দেখো। 12 এর সি আর 16 এর সি। 16 এর সিটা দেখো, এটা ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ, এটা তোমরা বুঝবে না, হয়তো বা এটাতে প্রবলেম হতে পারে। এই দুটো দেখো। স্যার 16 এর সি এর মধ্যেটা তো আগের বার করাইছিলেন, ওই যে হচ্ছে একটা বল তুললে হচ্ছে টোটাল নাম্বার কমে যাবে, তারপর হচ্ছে ইনক্লুড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরকম আর কি। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তাসফিয়া দেখো পারবা কিনা। এরপরে 18 এর এ, 18 এর এ নাম্বারটা আমি করাইছি আর কি। 18 এর এ নাম্বারটা হচ্ছে ওইটা আর কি, দা ওই যে দা ভ্যালু অফ প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট লাই বিটুইন 0 এন্ড 1। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 1 ও ইম্পর্টেন্ট, সি ও ইম্পর্টেন্ট। 18 নাম্বার সিকিউটা অনেক ইম্পর্টেন্ট। স্যার সিকিউ 18। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে অল বোর্ড 18 এ কোশ্চেনটা হয়েছিল আর কি। স্যার এটা কত নাম্বার সিকিউ? 18 নাম্বার। 18 নম্বরে দুইটা কোশ্চেনই, এ আর সি, দুইটাই খুব ইম্পর্টেন্ট। এটা বইতেও আছে সিকিউটা, মানে সি নাম্বারটা। স্যার পারবো, এই যে 12 এর সিটা। আচ্ছা, 16 এর সি। হ্যাঁ স্যার দেখছি ওটা।
হ্যাঁ স্যার 16 এর সি পারবো। করা যাবে? তাহলে তোমাদের কাজ হচ্ছে, শুনো, আমরা নেক্সট ক্লাসে তাহলে জেনারেল ম্যাথ করবো। হ্যাঁ, জেনারেল ম্যাথের এই সার্কেলটা করা হয় নাই পুরোপুরি। কাস্তুবা, জি স্যার। জেনারেল ম্যাথের আমি সার্কেলের কতটুকু করেছিলাম মনে আছে? স্যার 8.1 করেছিলেন তো। 8.1 শুধু না, 2 করাই নাই। 2.3 না বলেছিলেন শুরু করবেন? হ্যাঁ, ওটা তো তাসফিয়ার পরীক্ষা চলে আসছে, আমরা অন্যদিকে চলে গেলাম। হ্যাঁ, আমরা এখন 8.2 করবো নেক্সট ক্লাসে জেনারেল ম্যাথের। 8.2 আর 3 অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসবেই পরীক্ষাতে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা চ্যাপ্টার মানে 8.2 টা স্টার্ট করবো ইনশাআল্লাহ। আর তোমরা এটা প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো আর কি, তাসফিয়া তুমি মেইনলি। আর স্যাটারডে তে টেস্ট, ওকে? ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।